হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আর আজকে যেহেতু ভিডিওটা স্টার্ট করছি বিকেল 3টে থেকে, সকাল থেকে কিছু ভিডিও শ্যুট করা হয়নি, তো ভাবলাম চলো অনেক দিন আলমারিটা ক্লিন করা হয়নি, তো ভাবলাম চলো আজকে যেহেতু সকাল থেকে ভিডিও শ্যুট করলাম না, তাহলে ইভিনিং থেকে নিয়ে স্টার্ট করি। চলো তোমরা দেখতে থাকো আমি আজকে কী করে আলমারিটা ক্লিন করতে থাকি, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো। চলো তোমরা দেখতে থাকো। চলে এসেছি বন্ধুরা আলমারিটা ক্লিন করতে। চলো আলমারিটা ক্লিন করি, ততক্ষণ তোমরা দেখো। এই যে আমি এখানে বলছিলাম আমার আলমারিটা ছোট মতো, তো সব জামা কাপড়ই এলোমেলো হয়ে গেছে। আর যেহেতু গোটাবো, তো সেই কারণেই তোমাদের সঙ্গে একটু বলছিলাম, তো ওতে ভয়েসটা আসেনি বলে আমি আবার ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা দিবার চেষ্টা করলাম। তারপরে চলো এই যে আমি জামা কাপড়গুলো গোটাগুটি করে নিই, যেহেতু একদমই আলমারির অবস্থা খারাপ। আর আমি সবই নিচে রেখে দিচ্ছি, যেহেতু সানটা আমার পরিষ্কার কিংবা মোছা আছে, তো এই কারণে আর কিছু বিছালাম না। ভাবলাম চলো একবারে সবটা নামিয়ে নিয়ে একবারে ক্লিন করে তারপরে আবার নতুন করে গোটাগুটি করব। চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো আমার আলমারি ক্লিন করা আর জামা কাপড় গোটানো গুটুনি করা। আর ততক্ষণ করতে চলো তোমাদের সঙ্গে একটু কমেন্ট শেয়ার করব। যেহেতু আমার আজকে বড় ভিডিও সেরকম না, তো কয়েকটা কমেন্ট তো আমাকে নিতেই হবে। তো চলো আমি কমেন্টগুলো পড়তে থাকি আর তোমরা আমার আলমারি গোটানো দেখতে থাকো। ফার্স্ট কমেন্ট এসেছিল, খুব সুন্দর লাগলো, বাচ্চাদের বায়না শেষ নেই গো, আমিও তো পাগল হয়ে যাই। হ্যাঁ গো, বাচ্চারা থাকলে নানা রকম বায়না করে, আর দেখবে একটু ছোট বড় হলে এ একরকম বলবে ও একরকম বলবে, এই করতে করতে যেন আমাদের সারা দিনটা কেটে যায়। চলো এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ দিদি ভাই। সেকেন্ড কমেন্ট এসেছিল, ভেরি বিউটিফুল নাইস ভিডিও পোস্ট বিগ। থ্যাংক ইউ দাদা ভাই, এইভাবেই পাশে থেকো, এইভাবেই আমার ভিডিও ওয়াচ করতে থাকো। থার্ড কমেন্ট এসেছিল আমার আপু ইন্ডিয়ান ব্লগার মামনুন্নু, এর আমি একটু নামটা নিয়ে নিলাম, যেহেতু অনেক দিন পর আপু আমার ভিডিওতে কমেন্ট করেছে, আর আমিও তো অনেক দিন ভালোভাবে বড় ভিডিও আপলোড করিনি। তো চলো মাশাআল্লাহ আপু বলেছে থ্যাংক ইউ, তুমি এইভাবেই পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করে যেও আপু। ফোর্থ কমেন্ট করেছিল আমাদের একজন প্রিয় মানুষ, তো দেবলীনা দাস, নাইস, থ্যাংক ইউ দেবলীনা। ফিফথ কমেন্ট এসেছিল খুব ভালো, থ্যাংক ইউ। সিক্সথ কমেন্ট এসেছিল খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ বাদ্দি ভাই। সেভেন্থ কমেন্ট এসেছিল খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ কিয়া দিদি। এইট কমেন্ট এসেছিল ভালোবাসা দিয়েছিল, তোমাকেও অনেক অনেক ভালোবাসা সুপিয়া ব্লগস। 9 কমেন্ট এসেছিল খুব সুন্দর ভিডিও আপু, থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ আপু, এইভাবেই তোমরা পাশে থেকো। 10 কমেন্ট এসেছিল মাশাআল্লাহ দারুণ, থ্যাংক ইউ। 11 কমেন্ট এসেছিল আসসালামু আলাইকুম, কেমন আছো রুবিনা আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো শাকিলা ইসলাম আপু? তোমরা এইভাবেই আমায় ভালোবাসা দিয়ে যাও, এইভাবেই আমার পাশে থেকো, খুব ভালো লাগে তোমাদের কমেন্ট পেয়ে। এক একটা কমেন্টে আমি অনেকটা মোটিভেট হই, আর পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ করে। যেহেতু যত কাজের বীজখানেও থাকি না কেন, তোমাদের কমেন্ট পেলে সুন্দর সুন্দর মনে হয় যেন না কষ্ট করেও একটা ভিডিও যাহা করে আপলোডে দিই। চলো তারপরে আমার অনেকটা জামা কাপড় তোমাদের সঙ্গে কমেন্ট পড়তে পড়তে আমার গোটানো কমপ্লিট হয়ে এসেছিলো, তো আমার আলমারিটাও ক্লিন হয়ে গেছিলো, তো একটা একটা করে আমি এবার রাখতে স্টার্ট করেছি। যেহেতু ছোট আলমারি, তো সব সময় বেশিরভাগ এলোমেলো এধার ওধারই হয়ে যায়, যেহেতু বাচ্চারা কোনো জিনিস নিতে গেলে টানতে গেলে একটা নিতে যায় একটা ফেলে দেয়, সব সময় তো দেওয়া হয় না, মাঝে মাঝে বলি যে তোমরা নিয়ে নাও, তো ওই কারণে আরও হয়ে যায়। আর যেহেতু ভাড়ার বাড়ি থাকি অনেক দূর, দেশ থেকে তো প্রচুর দূরে থাকি, আমি থাকি হায়দ্রাবাদ শহরে, তো সেইখানে তো সব রকমটা বেশি বড় বড়
কিছু কেনার দরকার নেই, ওই চলার মতো ছোটোখাটো জিনিস কিনেই চালানোর মতো আমি এখন থাকি। যেহেতু ছোট বলতে একদমই ছোট নয়, মাঝারি সাইজের আলমারিটা যতটা জামা কাপড় আটানোর এঁটে যাই, তারপরে আরও অন্য জায়গায় রোজকে যে জামা কাপড় ইউজ করা হয় সেই জামা কাপড় অন্য জায়গায় আমি গুছিয়ে রেখে দিই। তারপরে চলো আলমারি গোটানোর সাইড আমার ক্লিন হয়ে গেল, আর জামা কাপড়ও গোটানো হয়ে গেল। তো কিছু বাচ্চাদের জিনিস কেনার ছিল, কেনার বলতে ওই স্কুলে কিছু প্রজেক্ট দিয়েছিল, কালার বাগারা এসব নিতে হবে। তো তার সাথে একটু মেয়ের তেল শেষ হয়ে গেছিলো, কিছু হ্যাম্বাসার এটা ওটা শেষ হয়ে গেছিলো, কিছু বিস্কিট। তো ভাবলাম চলো যেহেতু এই সাইডে এসেছি, চলো একবার শপিং মল থেকে একটু ঘুরে নিই। তারপরে চলো তোমাদের পুরো শপিং মলটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি, আর কী কী নিয়েছি দেখাবো। তারপরে তো দেখতেই পাবে মেয়ের বায়নার জন্য তোমাদেরকে অনেক কিছু আমি শেয়ার করতে পারছি না, যেহেতু ও প্রত্যেকটা জিনিসে হাত দিয়ে যাচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ। আমাকেও খুব খারাপ লাগছে, কিন্তু ওরা যেহেতু কিছু বলে না, ছোট্ট বেবি দেখেন, তার সত্ত্বেও নিজেদের একটা মনে খারাপ লাগছে। তো এখানে ওই অরেঞ্জ কালারের হ্যাম্বাসটা সবসময় নেওয়া হয়, ওইটা অরেঞ্জ ফ্লেভারের। ভাবলাম না চলো এবার একটু চেঞ্জ করে নিই, তো এটা নিই। তো ওইটা নিলাম, ওইটারও খুব সুন্দর গন্ধ ছিল। তারপরে চলো আরও কিছু আমার টুকটাক নেওয়ার আছে, তো নিতে থাকি। এই যে মেয়ের তেল, তো এখানে তেলটা নিতে এসেছি, চলো তেলটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই তেলটা খুব ভালো, জানো আমার মেয়ের চুলে খুব সুন্দর, মানে কি বলবো তোমাদের, মানে খুব ভালো হয়েছে, চুলটা বেশ গ্রো করেছে আর অনেকটা লম্বাও হয়েছে। তো ওই কারণে ভাবছি আর অন্য তেল ইউজ করব না, এই তেলটাই মেয়ের জন্য এখন ইউজ করব। আর বাকি যেহেতু বড় হয়ে গেছে, বড় চুল হয়ে গেছে, নানা রকম তেল দিলে তো প্রবলেম দেখা যাবে, যেহেতু আমাদের প্রবলেম হয়ে গেছে, তখন অত বুঝতাম না, এটা ওটা দিতাম তো চুল নষ্ট হয়ে গেছে অনেক। তারপরে চলো দেখতে পাচ্ছ আমাদের ফুচকু এখানে কি পাগলপোনা করছে, কোনো জিনিসই ভালো করে নিতে দিচ্ছে না, ক্যামেরাও শ্যুট করতে দিচ্ছে না, দৌড়ি লাগিয়ে দিয়েছে, কিছু নিতে যাচ্ছি তো অন্য সাইডে আবার চলে যাচ্ছে। তারপরে এখানে একটা মজার জিনিস দেখতে পাবো, আমি বিস্কিট নিচ্ছি, ও আমার থেকে আগে ও যেগুলো পছন্দ হোক না পছন্দ হোক বুঝে না, তো নিয়ে কাড়াকাড়ি করছে আমার সঙ্গে। তারপরে চলো আমি এখানে নিচ্ছিলাম, আর ও একটা কী করে বিস্কিটের প্যাকেট নিয়ে হাতে ধরে আছে, আমি ভাবলাম চলো এটার হাতে দিয়ে রাখি। তারপরে এই যে আবার চলে এসেছিলাম চিপসের দিকে, তো এখানে কয়েকটা চিপস আর এই সাইডে কেকও নিয়েছিলাম, যেহেতু বাচ্চাদের শর্ট ব্রেকের জন্য কিছু কেক বাগারা এটা ওটা ফল তো হালকা ফুলকা দিতে হয়, তো ওই কারণে এই সাইডটা আবার নিয়ে নিচ্ছিলাম। তো এদিকে নিতে এসেছি, আবার এইখানেও দেখো কি মাতামাতি আরম্ভ করে দিয়েছে, দেখতে পাচ্ছ অনেক কটা জিনিস নিয়ে সে আকার করে চলে যাচ্ছে, মানে ও একা নেবে, ও দেবে না, ঝুড়িতেও কিছু রাখতে দিচ্ছে না। আর এখানে যে চকলেটের স্টলগুলো যেগুলো বসানো আছে, ওইখানে তো খুব দুষ্টুমি করছিল, তারপর আর কিছুই নিয়ে ধরে প্রচণ্ড কান্না চালু করেছিল, তো আর তোমাদের কিছুই শেয়ার করতে পারলাম না। তারপরে বাড়ি চলে এসেছিলাম, কিছু গাছ আনা ছিল, তো সেগুলোও লাগানো হচ্ছিল না। তো চলো ভাবলাম আজকে যেহেতু অনেকটা টাইম আছে, রান্নাবান্নাও সন্ধ্যার কমপ্লিট হয়ে আছে, তো ভাবলাম চলো গাছটাও আজকে এখানে গাছগুলো আমি লাগিয়ে নিই। আর যেহেতু লাগানো কেন হয়নি, টপ আনা ছিল না, তো আসার সময় একটা চায়না মার্কেটে ঢুকে কিছু টপও নিয়ে নিলাম, বেশ ছোট ছোট মডেলের নিয়েছি, যেহেতু এগুলো ইনডোর প্ল্যান্ট, বেশি বড় বড় হবে না, তো এই কারণে ওই ছোটো মডেলেরই টবগুলো নিয়ে এসে এখানে লাগাতে স্টার্ট করে দিয়েছি। চলো আজকে যদি ভিডিওটা কোনো অংশে একটু ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে বন্ধুরা জানিও। আর চলো আমি গাছের ডেকোরেশনগুলো এইভাবে লাগাচ্ছি, প্রথমে এইভাবে লাগাচ্ছিলাম, তারপরে দেখছি যে না, তো এরকম করে লাগালে হবে না, একটু অন্য মডেলে করে লাগাই, যেহেতু ছোটো হোক, যাতে জলদি ওই জ্বর কিংবা শিকড় বলে তোমরা যেটা বলো সেইটাই তোমরা বুঝবে, তো ওই কারণে আরও ছোটো ছোটো করে লাগিয়েছিলাম। আর এই সাইডে আর একটা ইনডোর প্ল্যান্ট ছিল, এরও ব্যবস্থা করতে বসে পড়েছি, এইটাকেও খুব সুন্দর করে লাগানোর চেষ্টা করছিলাম, দুবার লাগালাম তো ভালো লাগছিল না, ফির দুবার করে আবার লাগালাম, তো এতে দেখলাম খুব সুন্দর লাগছে। চলো, আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা স্টপ করছি। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বা গুড নাইট বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব।